নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটাল পেজে আপনাদের স্বাগত। আমি ভেঙ্কটেশ্বর লাহিড়ী। আগামী 24শে ডিসেম্বর কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সেখানে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে গীতা পাঠের অনুষ্ঠানে আসার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, এবং ইতিমধ্যেই সনাতনী সংস্কৃতি পর্ষদ যারা এই গীতা পাঠ অনুষ্ঠানের মূল আয়োজক, তাদের পক্ষ থেকে কলকাতা এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রধানমন্ত্রীর ছবিসহ প্রচারও তারা জোর কদমে শুরু করে দিয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত আগামী 24শে ডিসেম্বর ব্রিগেড ময়দানে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের যে অনুষ্ঠান সেখানে তিনি আসছেন না, এমনটাই জানার পর থেকে বঙ্গ বিজেপি তারা কিন্তু কৌশলী ভূমিকা নিচ্ছে। এবং গতকালই যখন চূড়ান্ত হয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কলকাতায় আগামী 24শে ডিসেম্বর ব্রিগেডে তিনি আসছেন না লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে, তারপরেই তড়িঘড়ি একেবারে বঙ্গ বিজেপি তারা বৈঠকে বসে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ বিজেপি রাজ্য নেতৃত্বের একাংশ বৈঠকে বসেছিলেন। এবং যে বৈঠকে রাজ্য বিজেপি নেতৃত্ব ছাড়াও যারা লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের আয়োজক এবং সাধু সন্তদের নিয়ে বৈঠক হয়, যদিও রাজ্য বিজেপি তারা যেটা দাবি করছে যে এই যে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের যে অনুষ্ঠান, এর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক ছিল না, এটা একেবারেই সাধু সমাজ তারা অনুষ্ঠানের আয়োজন করছে, বিজেপি তাদের এই যে কর্মসূচি তাতে সমর্থন রয়েছে। কিন্তু যেহেতু প্রধানমন্ত্রী আসার কথা ছিল লক্ষ্যকণ্ঠে গীতা পাঠে আগামী 24শে ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য বিজেপি তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছিল, বিশেষ করে বিভিন্ন জায়গা থেকে মানুষজনকে নিয়ে আসা। কারণ যেহেতু একেবারে প্রধানমন্ত্রী আসছেন, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি তারাও কিন্তু উঠোপড়ে লেগেছিল এই কর্মসূচিকে সফল রূপ দিতে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না আসার বিষয়টি যখন চূড়ান্ত হয়, তখন কৌশল একেবারে দেখা যাচ্ছে রাজ্য বিজেপি নেতৃত্বের, তারা কৌশলী ভূমিকা নিচ্ছে। কীরকম? তারা এখন যেটা জানাচ্ছেন যে যেহেতু প্রধানমন্ত্রী আসছেন না, কিন্তু এরকম একটা অনুষ্ঠান হচ্ছে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ, যেটাতে তাদের পূর্ণ সমর্থন তো রয়েছেন, এবং সেখানে বিজেপি নেতাকর্মীরা তারা কিন্তু উপস্থিত হবেন এবং সেখানে থেকে তারা স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করবে। যেহেতু বিজেপি নেতৃত্ব তাদের যেটা বক্তব্য যে প্রধানমন্ত্রী না এলেও লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের যে অনুষ্ঠান আগামী 24শে ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে, সেখানে তারা উপস্থিত থাকবেন এবং সেখানে তারা মঞ্চে থাকবেন না, কেউ তারা মঞ্চে থাকবেন না, কিন্তু স্বেচ্ছাসেবকের ভূমিকা নেবেন। যেহেতু প্রচুর মানুষের সমাগম হবে এমনটাই মনে করা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি নেতারা বা কর্মীরা তারা অংশ নেবে, একেবারে সেখানে যাবে এবং গীতা পাঠের অনুষ্ঠানে তারা অংশ নেবেন। একদিকে যেমন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার তারা যেমন আগামী 24শে ডিসেম্বর তারা উপস্থিত থাকবেন, পাশাপাশি আমরা যেটা জানতে পাচ্ছি রাজ্য বিজেপি নেতৃত্ব তারা কিন্তু বিভিন্ন জেলা থেকে বা শহর বা কলকাতা থেকে মানুষজন আগামী 24শে ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তারা যান, সেই ব্যাপারে প্রচারও শুরু করে দিয়েছেন। সব মিলিয়ে আগামী 24শে ডিসেম্বর লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের যে অনুষ্ঠান, যেটা একেবারেই বিজেপি প্রচার করলেও তারা কিন্তু সরাসরি এই অনুষ্ঠানের সঙ্গে তারা যুক্ত নয় এমনটাই জানাচ্ছেন। কিন্তু প্রধানমন্ত্রী আসার জন্য সেই অনুষ্ঠানের আলাদা মাত্রা পেয়েছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য বিজেপি নেতৃত্ব তারাও কিন্তু একেবারে কোমর বেঁধে তারা ঝাঁপিয়েছিল। কিন্তু পরবর্তীকালে প্রধানমন্ত্রী আসার বিষয়টি যখন অনিশ্চিত হয়ে পড়ে বা পরবর্তীকালে প্রধানমন্ত্রীর দফতর থেকে যারা আয়োজক সংস্থা রয়েছে তাদেরকে জানিয়ে দেওয়া হয় যে প্রধানমন্ত্রী উপস্থিত থাকছেন না, তারপর থেকে কিন্তু কৌশলী রাজ্য বিজেপি নেতৃত্ব তারা গতকাল রাতেই একেবারে তড়িঘড়ি বৈঠকে বসেছিল এবং বৈঠকে বসে এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানকে তারা সফল রূপ দিতে যা যা প্রয়োজন সেই প্রয়োজন তারা মেটাবেন, এমনটাই কিন্তু উদ্যোগ তাদের আশ্বস্ত করেছেন বিজেপি নেতৃত্ব। সব মিলিয়ে একেবারে প্রধানমন্ত্রীর সফর এই যে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান সেখানে বাতিল হলেও রাজ্য বিজেপি নেতৃত্ব তারা কিন্তু একেবারে হিন্দুত্ব, সেই হিন্দুত্বকে হাতিয়ার করেই তারা কিন্তু কোমর বাঁধছে এবং তারা
প্রকাশ্যে তারা বলছেন যে এই অনুষ্ঠানের সঙ্গে তাদের কোনো যোগ নেই, কিন্তু যেহেতু হিন্দুত্ব বা হিন্দু সমাজ সাধু সন্তরা যেখানে রয়েছেন, ফলে তাদের যে অনুষ্ঠান সেখানে তারা থাকবেন এবং তারা স্বেচ্ছাসেবকের ভূমিকা নেবেন। শুভেন্দু অধিকারীও গতকাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এবং তিনি জানিয়েছেন তিনি যদি সেখানে সেদিনকে যান তাহলে তিনি স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করবেন, যাতে সুষ্ঠুভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয় এবং মঞ্চে নয়, একেবারে মাটিতে বসে তিনি গীতা পাঠের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে তিনি অংশ নেবেন। সব মিলিয়ে একেবারে আগামী 24শে ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান, সেখানে প্রধানমন্ত্রী না এলেও এই যে কর্মসূচি সেই কর্মসূচিকে সফল রূপ দিতে একেবারে রাজ্য বিজেপি নেতৃত্ব তারাও কিন্তু জেলায় জেলায় বা কলকাতা শহরতলির মানুষজনের কাছে তারা প্রচার শুরু করেছে, যাতে মানুষজন সেখানে সেদিনকে যান এবং তারা যাতে সক্রিয়ভাবে গীতা পাঠের অনুষ্ঠানে অংশ নেন। যদিও বিজেপি নেতৃত্ব তারা স্পষ্ট জানাচ্ছেন যে এই কর্মসূচির সঙ্গে তাদের কোনো যোগ নেই। আপাতত নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে লাইভে এসেছিলাম আপনাদের এই খবরটা জানানোর জন্যই। অন্যান্য সমস্ত খবরের জন্য আপনারা নজর রাখুন নিউজ 18 বাংলার পর্দা এবং অবশ্যই নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে। ভালো থাকবেন, নমস্কার।